নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে মৌসুমি সিনহা। মৌসুমিকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুচিন্তিত বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো, ইফ ইউ ওয়ান্ট লাভ বি লাভ, ইফ ইউ ওয়ান্ট পিস বি পিস, অলওয়েজ বি ইন লাভ। সবসময় ভালোবাসায় থাকো, আর যদি তুমি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে চাও তাহলে ভালোবাসো, যদি তুমি শান্তিকে অ্যাট্রাক্ট করতে চাও তাহলে শান্তিতে থাকো। তো এই বিষয়টা অনেকটা কালকের ওই বিষয়টার সমতুল্য। এটা আমার যতটা মনে হচ্ছে আমার যুক্তি বুদ্ধিতে, যে ভালোবাসা কখনো অন্যের থেকে ক্লেম করবে না। এটা অনেক বয়সে আমি বুঝতে পেরেছি, কখনোই কারোর থেকে ক্লেম করো না। যদি লাভ অ্যাট্রাক্ট করার মানে নিজেকে ওই অ্যাট্রাকশানের জায়গায় রাখো, বা নিজেকে একটা চুম্বকের মতন বানাও, একটা ম্যাগনেট, সেই ম্যাগনেটের দিকে ভালোবাসা, শান্তি, দয়া, মায়া এমনি এমনি অ্যাট্রাক্ট হবে আর কি। তো এটা ভীষণ কঠিন ব্যাপার। আমি মুখে যতটা সহজভাবে বলছি ততটা সহজ নয়। ভালোবাসা বিতরণ করলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, ঠিক শান্তি বিতরণ করলেই শান্তি পাওয়া যায়। উল্টোটাও সত্যি, যত আমি হিংসা বিতরণ করব ততই কিন্তু হিংসা পাবো। আজকে যে কোনো ঐতিহাসিক ঘটনার যদি আমরা এক্সাম্পল তুলি, আমরা দেখেছি যে বিশ্বযুদ্ধগুলো বা মহাযুদ্ধগুলো হয়েছে, মানে এই জাপানের ওপরে যেমন হিরোশিমা নাগাসাকির যে 6 আর 9 অক্টোবর যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল আমেরিকা, তার আগে কিন্তু আমেরিকার উপরেও কিন্তু জাপান অ্যাটাক করেছিল। তো এইগুলো পরপর পরপর কিন্তু ইতিহাস। হ্যাঁ, এবার ওইটার থেকে হয়তো বিভৎসতাটা বেশি ছিল পরে যখন আমেরিকা অ্যাটাক করলো আর কি। আমি কাউকে এখানে ভালো বা খারাপ বলছি না। তো এইভাবে ক্রমান্বয়ে যে কোনো ঘটনা জানবে যে রুটে তোমার ওপর হিংসা হচ্ছে, মানে এটা বিভৎস একটা বিতর্কের ব্যাপার আর কি। এবার অনেকে বলবে যে যে মেয়েটার উপর অত্যাচার হয় বা যে ছেলেটাকে খুন করা হয় তারা কি করেছে, তো এগুলো এতটাই একটা গভীর আলোচনা না, ভীষণ রুটে যেতে হয়। ওই ক্রমাগত আর কি স্টেপ বাই স্টেপ পেঁচাতে হয়, দেখতে হয় যে নিজের মধ্যে ওই বীজটা আর কি, ওই যে বলছি এতটাই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আর কি, এটা আলোচনা করা যায় না। আর এটা এক জন্মের ব্যাপার নয়, অনেক 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 পিছিয়ে দেখতে হয়। অনেকে বলে না যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কিছুই করে না, এত লোকের মানে আর কি অপ্রিয়, তাও কেন এর এত টাকা পয়সা হচ্ছে, তাও কেন এর এত পাওয়ার। হ্যাঁ, তো এইগুলোর রুটে কিন্তু কারণ থাকে, বিনা কারণে বা অকারণে কিছুই হয় না কিন্তু। আর আমি আমি যেই দিন থেকে বুঝতে পারবো সেদিন থেকে না, ওই যদি সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসার দরকার আছে, তো ভালোবাসাটা প্রথমে আমাকে দিতে হবে। কখনোই বিনা আয়াসে কিন্তু কিছু পাওয়া যায় না। আর ওই ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, এটা কিন্তু কোনো গিভ অ্যান্ড টেক পলিসি না। আমি আমার বন্ধুকে উপহার দিলাম এই আশায় যে আমি উপহার পাবো বলে, তাই নয়। নিঃস্বার্থ ভালোবাসো আর কি, নিঃস্বার্থভাবে লোককে ভালোবাসো। তো যত এইটা বিলিয়ে যেতে পারবে, যত নিজেকে ওই ম্যাগনেটে পরিণত করতে পারবে, তত এমনি এমনি লাভ অ্যাট্রাক্ট করতে পারবে তুমি তোমার জীবনে। এমনি এমনি শান্তিতে তোমার জীবন ভরে উঠবে। নিজেকে সেই স্টেটে, সেই আনন্দময় জায়গায় যদি নিয়ে যেতে পারো, তোমার শরীরের প্রত্যেকটা কোষ যদি সেই আনন্দটার অনুভূতি পায়, সেদিনই তুমি কিন্তু ওই ম্যাগনেটে পরিণত হবে। সেদিন এমনি এমনি আনন্দ, এমনি এমনি শান্তি, অপার আনন্দ, অপার শান্তির কোনো ঘটনাই তোমাকে আর বিচলিত করতে পারবে না, না বাইরের না ভিতরের তোলপাড় কোনো কিছুতেই তুমি কিন্তু আর নড়ে চড়ে নড়বে না। তো এটা সত্যি কথা বলতে আমি যতটা সোজাভাবে বলছি, সাংসারিক দিক থেকে যথেষ্ট কঠিন এইভাবে নিজেকে
আর কি লাভ ম্যাগনেটে পরিণত করা আর কি ভীষণ কঠিন একটা ব্যাপার। আমাদের চাওয়া পাওয়ার একটা আশা থেকেই যায়। আমরা এই 3D ওয়ার্ল্ডে জন্মেছি, এই সাংসারিক জীবন অতিবাহিত করছি, এইভাবে কন্ট্রাক্ট সাইন করে আমরা এসেছি, এইভাবে প্রোগ্রামিং করে এসেছি। তো একদম যে আমি একে বলি দিয়ে দিতে পারবো তা কিন্তু নয়, আমি যে একে বিসর্জন দিয়ে দিতে পারবো তা কিন্তু নয়। একটু একটু করে সরে আসতে হবে। আমি বলবো না একদম অসম্ভব জিনিসটা, কিন্তু করা যায়। সেই পাওয়ার কিন্তু মানুষের মধ্যেই আছে, মানুষ চাইলেই কিন্তু সেই পাওয়ার অ্যাট্রাক্ট করতে পারে। আর যেদিন চেঞ্জ হবে তোমার জীবন এইভাবে ভালোবাসায় শান্তিতে, ঠিক সেই দিনই ভাববে যে তোমার জীবনে আস্তে 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 চেতনা জাগছে, বা তুমি সেই ম্যাগনেটে, লাভ ম্যাগনেটই বলতে পারি আর কি, যেখানে অপার ভালোবাসা, অপার শান্তি, সব কিছুই তুমি পাবে। এবার যদি আমরা সেলিব্রিটিদের কথা ধরি, একদম ওরা ওই গুড ফরচিউনটা বা ওই ম্যাগনেটিক পাওয়ারটা কিন্তু নিয়ে জন্মেছে, কিন্তু তো আরও এনহ্যান্স হয়েছে এই জন্মে তাদের ওই পাওয়ারটা। তো এই জন্যে এত এত মানুষ তাদেরকে ভালোবাসে আর কি। তো এটাই ব্যাপার আর কি। তো এইভাবে সত্যি যদি শান্তি চাও, কিন্তু শান্তি বেলা একটা সাধারণ সংসারের উদাহরণ দিয়েই দেখো না, যদি তোমার ওপরে ভীষণ কেউ ব্লেম করছে যে এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, বা এই তোমার ভুলটাকে যে এটা কি করে ভুলটা হলো, সেই ভুলটা যদি তুমি তর্কে না গিয়ে যদি মেনে নাও যে হ্যাঁ সত্যি ভুল হয়েছে, বা সাময়িক যদি চুপ করে থাকা যায়, মানে সাইলেন্স কিন্তু অনেক কথা বলে আর কি, ভীষণ পাওয়ারফুল। একটা মানুষ যদি চুপ থাকতে পারে না, তার মতো পাওয়ার আর কিছু নেই। তো ওই চুপ থাকবে যখনই, আর হাসি মুখে, মানে হাসি মুখে যদি চুপ থাকতে পারো, এটা কিন্তু মানে এক ধরনের মাইন্ড গেমও বলা যেতে পারে। যে তুমি আমার মাইন্ডকে ওইভাবে ট্রেন্ড করতে পারো না, যে যে যাই বলুক না কেন, হ্যাঁ আমার ভুল হলে এমন নয় যে আমি নির্লজ্জের মতন আর কি ইয়ে করব। হ্যাঁ অপমান করলে, এই কথাটা আমি যখনই বলি তখনই সতর্কীকরণ দিই। কেউ যদি ফিজিক্যাল আক্রমণ করে, কেউ অপমান করে, তোমার আত্মাকে, তোমার সত্তাকে ছোট করে, অবশ্যই সেক্ষেত্রে বলো। প্রতিবাদের ভাষার কিন্তু বিভিন্ন ধরনের ভাষা হয়, সেক্ষেত্রে প্রোটেকশন নাও। তোমাকে একদম সামনে দাঁড়িয়ে মানে গুলি খেতে হবে, কিন্তু এই সাইলেন্স অনেকটা পাওয়ারফুল আর কি। হ্যাঁ তোমার ভুলটাকে যদি তুমি শুধরে নাও বা চুপ থাকতে পারো, যেখানে বুঝতে পারছো যে কিছুক্ষণ পরেই পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা আমি আমার নিজের জীবনে বহু ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। অনেকে চেষ্টা করে আমাকে রাগাতে, আমি এমনি ভীষণ আত্মসম্মান বোধ আমার, এটা এটা কিন্তু ইগো সেলফ না, আমার নিজের মানে মাথাটা ভীষণ উঁচু। আমি চাই না এমন কোনো কাজ করতে যার ফলে আমার আত্মাকে কেউ অপমান করে বা আমার আত্মসম্মান সেখানে ক্ষুণ্ণ হয়। আমার আত্মসম্মান কিন্তু ঠুনকো নয়, আমার আত্মসম্মান মানে আমার ব্যক্তির সত্তাটা, সেই সত্তাটা আমার নিজের কাছে প্রচণ্ড দামি। হ্যাঁ তা বলে কেউ, এবার এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কেউ যদি তোমার সমালোচনা করে, সেই সমালোচনাটা যদি কনস্ট্রাকটিভ হয়, সেটা তুমি তোমার কাজে লাগাতে পারো। এগুলো এক্ষেত্রে অনেক ব্যাপার আছে আর কি। আবার বুঝতে পারছো কেউ তোমার পছন্দ করে না, তার জন্য সেই সমালোচনা করছে, যদি তুমি একটু হাসি দিয়ে স্মাইল করে পাশ কাটিয়ে যেতে পারো, সেটা যদি তোমার গায়ে না লাগে, তাহলেও সেই ব্যক্তিটা একদিন অস্ত্র ফেলে দেবে, সে আর পারবে না তোমাকে অ্যাটাক করতে, পেছনে বলবে, সামনে কিন্তু আর বলতে পারবে না। সুতরাং তুমি 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 মানে সেফ রইলে আর কি। আমি জানি না বোঝাতে পারছি কিনা ব্যাপারটা। আমাদের এক ভিউয়ার আছেন, আমি নাম করছি না তার, এক দিদি, তো তিনি বলেন মাঝে মাঝেই যে আমাদের আলোচনা বোঝা যায় না, তার মাথার উপর দিয়ে যায়। তো আমি বলবো যে আপনি একটু চেষ্টা করে দেখুন। আমি আপনার থেকেও ভীষণ সাধারণ, বয়সে ছোট, জ্ঞানে ছোট আপনার থেকে,
তো একটু চেষ্টা করুন জীবনটাকে আনন্দময় করতে। এবার আপনি যেই স্টেটে আছেন সেই স্টেটে যদি আনন্দময় থাকেন, তাহলে আপনার এত কঠিন আলোচনা মাথায় ঢোকাতে হবে না। আপনি আপনাকে তাহলে কিছুই ছুতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনি মত বা আপনার অভিমত আপনি অবশ্যই জানাবেন। আর আমার কাছে এক একটা কমেন্টস কিন্তু অনেক দামি। অনেক সময় হয় লাভ রিয়াক্ট দিতে পারি না হয়তো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কেন, আমার কাছে সময়টা ভীষণ কম থাকে। আমি আবার নিজের চ্যানেলে গিয়ে ওটা দেখাটা, অনেক সময় কারেন্ট হলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই বা ছোট্ট করে রিয়াক্ট করি আর কি। ভাববেন না যে আমি কারোর কমেন্ট ইগনোর করি, তা কিন্তু নয়। হ্যাঁ, ওই যে আরেকবার বললাম, অসম্মানজনক কিছু হলে তখন আমি সেটাকে ডিলিট করি। যখন সেখানে দেখছি সেখানে কোনো স্ল্যাং আছে বা ভীষণ অসম্মানজনক কেউ কথা বলছে, সেটা আলাদা। এই দিদি কিন্তু তা নয়। এই দিদি যেটা বলে আমি বুঝতে পেরেছি তার কথা। তার যদি মনে হয় তিনি যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তিনি খুশি আছেন, তো দরকার নেই এত কঠিন আলোচনা তাকে আর কি এর মধ্যে গিয়ে। তো আমি বলবো আমাদের আলোচনা একদমই কঠিন নয়, মানুষের ভাষায়, মানুষের জন্য, মানুষের দিকটা ভেবে আমরা কিন্তু কথা বলি। তো মৌসুমীকে অনেক ধন্যবাদ আজকের বিষয়টা দেওয়ার জন্য। সত্যি যদি ওই প্রেমে বা আনন্দে থাকা যায়, তাহলে কিন্তু দেখবে যে কোনো কিছুই তোমাকে টাচ করতে পারছে না। যদি তুমি ওই শান্তিতে থাকার, ভালোবাসায় থাকার কিছু টেকনিক আছে। কিন্তু এইবার বলবো যে যদি ওই যে তোমার এক্সপেকটেশন, আমি এক্সপেক্ট করছি যে আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি, আমার হাজব্যান্ড আমাকে সমপরিমাণ ভালোবাসবে, আমি আমার বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে ভালোবাসি, সে আমাকে সমপরিমাণ ভালোবাসবে, আমি আমার সন্তানকে, ভাই বোনকে, মা বাবাকে ভালোবাসি, মা বাবার হয়তো মানে আর কি 2-3টে সন্তান, তো সবার মধ্যে আমি হয়তো বেশি ভালোবাসি, আমি হয়তো মা বাবাকে এই করি, এগুলো ইগো, তোমার ইগো আর কি। আমি বেস্ট সন্তান, মা বাবা আমাকে ভালো বলবে, আমাকে ভালোবাসবে, তো এগুলো তোমার ইগো কথা বলে, এগুলো তুমি নয় আর কি। তো আসল সত্তাটা যদি নিজেকে সেই পিওরেস্ট ফর্মে নিয়ে যেতে পারো, তাহলে কখনোই কারোর উপরে সেই এক্সপেকটেশন থাকবে না। ইভেন ওই একটা পর্যায়ে গিয়ে দেখবে যে সংসারী মানুষদের ক্ষেত্রে, আরেকবার বলছি, খুব টাফ একটা ব্যাপার, খুব সহজে করা যায় না ওইভাবে নিজেকে লাভ ম্যাগনেট বা পিস ম্যাগনেট ওইভাবে করা যায় না, কিন্তু একদমও অসম্ভব নয়। পুরোটা না পারি, চেষ্টা করব হতে হতে, মানে আর কি ট্রাই করতে 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 সত্যি কিন্তু জীবনে অ্যাট্রাক্ট হয় এইভাবে, অনেক কিছুই অ্যাট্রাক্ট করা যায়। তো আর একটা এখানে 2-4টে লাইন আরও বলতে ইচ্ছা করছে, যেমন আইআইটি বাবা মুম্বাইয়ের যে ভীষণ বিখ্যাত আর কি, তো সত্যি একটা তো সাধনার পর্যায়ে সে গেছে। যেহেতু আমি কিছুটা হলেও আর কি মনে করি যে বুঝতে পারি, যে আভাস পাই যে তিনি সত্যি সত্যি সাধনা করেছে। এবার তার বাইরের বাহ্যিক দিক, নেশা করছে বা কী করছে সেটা আমার লুক আউট নয়, কিন্তু সাধনার একটা স্তর অবধি কিন্তু উনি গেছে। তো সমালোচনা হচ্ছে কিছুদিন আগেই আর কি, তার বাবা বোন তাকে ফিরে পেতে চাইছে। তারপরে দেখলাম কাল একটা ভিডিও তিনি দিয়েছেন যে তার আগের রেকর্ডিং আর কি, বোন বাবা কি করে পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে তিনি ওই সাধনের একটা পর্যায়ে গিয়েও কিন্তু, এটা আমার চোখে আর কি, তিনি যেহেতু এত মানুষ তাকে সমালোচনা করছে, তো সেই জবাব দিতে গিয়ে তিনি সেই পুরনো ভিডিও তুলে ধরছেন বা বলছেন যে দেখুন কীরকম আমার কার্মিক ফ্যামিলিতে জন্ম, তারা কি কি অত্যাচার করেছে আমার উপর। আমার মনে হয় যে এই প্রমাণগুলো দেওয়া, আমি জানি না সে তার দিক থেকে ঠিক হয়তো, তো এই প্রমাণগুলো দেওয়া, অবশ্যই হেটার্স থাকবে তোমার জীবনে, তুমি মানে পুরোপুরি আর কি অজাতশত্রু হওয়া খুব মুশকিল আর কি, হেটার্স থাকবে তোমার জীবনে। তো তার জন্য এই নয় যে তারা আমাকে সমালোচনা করেছে বলে আজকে তাদের স্বরূপটা আমাকে তুলে ধরতে হবে।
তো এটা এক ধরনের মানে আর কি, আমার কাছে ঠিক বিষয়টা আমি নিতে পারি না। আজকে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যতই সমস্যা থাক না কেন, হয়তো আমি একদিন বিখ্যাত হলে হয়তো অনেকে আমার সমালোচনা করতে পারে, এটা ভীষণ ফ্যাক্ট। কলিযুগে আর কি এরকম কেউ কারোর মানে এই যে উনি ভাইরাল হয়েছে, এটা সত্যি কথা, এটা একটা ফ্যাক্ট। যেমন আমরা রানু মণ্ডলের ক্ষেত্রেও দেখেছিলাম, উনি ভাইরাল হওয়ার পর হঠাৎ করে যে ছেলে মেয়ে ওনাকে দেখে পর্যন্ত না আর কি, উনি ওরকমই থাকে, তো তারা হঠাৎ করে চলে এলো, এরকম ব্যাপার আর কি। যাই হোক, এবার যদি উল্টে আমিও তাদের সেই সমালোচনা করতে শুরু করি, তাহলে তো আমি আমার সেই নিজের ইয়ে থেকে আমি নেবে এলাম, আমি আমার সেই যে উচ্চ একটা সত্তায় আমি পৌঁছেছিলাম, আমার সাধনায় অর্জিত যে ফল আমি পেয়েছিলাম, তো সেটা থেকে আমার মনে হয় ডাউন স্টেটে চলে আসা, ওই যে বলছি সাধারণ মানুষের ক্ষেত্রে ভীষণ অসম্ভব ব্যাপার এটা। তো এটা অনেক গভীর একটা বিষয়, অনেক গভীর একটা সাধনা। তো এটা নিয়ে বলতে গেলে এটা উপলব্ধির ব্যাপার, এটা আমার আমার মনে হয় না আমি বলে খুব একটা জাগরিত করতে পারবো। আর অনেক মানুষকে সত্যি কথা বুঝিয়েও লাভ নেই। আস্তে আস্তে সোল যখন যত পুরনো হতে থাকবে না, তত ব্যাপারগুলো রিয়েলাইজেশন হয়, এটা খুব একটা বোঝানোর ব্যাপারও নয়। তো আমার মনে হয় মৌসুমীর আজকের বিষয়টা এটাই হয়তো, যে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। আর আমি একটু জুড়লাম, ভালোবাসা যাকে দিচ্ছ তার থেকে কখনোই এক্সপেক্ট করো না উল্টে যে সে তোমাকে ভালোবাসবে। এই পর্যন্ত আজকে। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।